কোচবিহারে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প চালু করেছে, যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্প কোচবিহার জেলায় ঠিকঠাক হচ্ছে কিনা সেই বিষয় খতিয়ে দেখতে কোচবিহারের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। বুধবার তিনি কোচবিহার শহরের সুনীতা একাডেমি এবং কোচবিহারের শ্রী হিন্দি বিদ্যালয় পরিদর্শন করেন। ক্যাম্পে আসা স্থানীয় মানুষদের সাথে কথা বলার পাশাপাশি সমস্যার কথা শোনেন মন্ত্রী। মন্ত্রীর সাথে এদিন উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, সদর মহকুমার শাসক কুণাল ব্যানার্জি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। চেষ্টা হচ্ছে দ্বিগুণ ভাবে আমাদের সরকারি নিয়ম, সেই নিয়ম অনুসারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এই ক্যাম্প পরিচালনার দায়িত্বে এসে পার্টিসিপেট করছেন। আমাদের এই পাড়ায় যে সমস্যার সমাধান করার চেষ্টা, সেই চেষ্টা এসে পশ্চিম বাংলায় শুধু নয়, ভারতবর্ষের বুকেই গণতান্ত্রিক ব্যবস্থা সাধারণ মানুষের একদম নিচু তলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে এই প্রকল্পের মধ্য দিয়ে। এবং এটা প্রথম পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই পশ্চিম বাংলায় এটা হচ্ছে। আমরা এতদিন পর্যন্ত যেটা সংবিধানের গণতন্ত্রের যে সংজ্ঞা বা ডেফিনেশনটা, সেটা জানতাম যে বাই দি পিপল, অফ দি পিপল, ফর দি পিপল, অর্থাৎ জনসাধারণের দ্বারা, জনসাধারণের জন্য, জনসাধারণের দ্বারা যে ঘটনা বা কাজ হয়, সেটাই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার আসল মূল সংজ্ঞা। কিন্তু এটা একদম নিচুতলা পর্যন্ত, পাড়া পর্যন্ত এটা কোনোদিন আজ পর্যন্ত পৌঁছায়নি। এর আগে পর্যন্ত দুয়ারে সরকার এই লাস্ট পর্যন্ত পৌঁছেছে, এবং এটা হচ্ছে একদম শেষ ধাপ গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানটায় একটা পাড়ার মানুষ, একজন পাড়ার বধূ, একটা ছেলে অথবা মেয়ে, তারা যে কেউ তাদের মতামতটা এই পাড়ায় যে সমস্যা এবং পাড়ার সমাধান এই প্রকল্পের মধ্য দিয়ে তিনি রূপায়িত করার চেষ্টা করতে পারেন নিজে পার্টিসিপেট করে। এবং সেইটাই আজকে আমাদের এই জেলাতে কুচবিহারে এখানটায় আজকে সুনীতি একাডেমি যেটা আছে, সেখানটাও একটা এই ধরনের সভা হচ্ছে এই বুথটাকে নিয়ে। তো সেই জন্য এই প্রকল্পগুলো নিঃসন্দেহে একদম মানুষের নিজের প্রকল্প। ধরুন, বড় বড় রাস্তা আমরা জানি সরকার করে দিচ্ছে, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছে, বা অন্যান্য বড় বড় কাজগুলো আমাদের রাষ্ট্র ব্যবস্থার থেকে সেগুলো সমাধান হচ্ছে। কিন্তু এই যে ছোট ছোট কাজ, একটা পাড়ার থেকে আরেকটা পাড়ায় যাওয়ার জন্য রাস্তাটা পাকা করা, তারপরে হচ্ছে ওখানটায় একটা পাড়ার ভিতরে ইলেকট্রিক্যাল লাইট লাগিয়ে দেওয়া, বা কোনো জায়গাতে হয়তো দেখা যাচ্ছে আইসিডিএসের সেন্টারটা, সেটা হয়তো দেখা যাচ্ছে আর ঠিকমতো সেখানটায় আলো নেই, বা সেখানটায় হচ্ছে বসবার ছেলে মেয়েদের সেরকম জায়গা নেই, খাওয়ার জায়গাটা নেই। এই জায়গাগুলো এই পাড়ায় সমাধানের মধ্য দিয়ে এই কাজগুলো করা যায়। এবং 10 লক্ষ টাকা এই প্রত্যেকটা পাড়ার জন্য এইভাবে, অর্থাৎ বুথের জন্য কিন্তু এখানটা অ্যালট করা হয়েছে প্রাথমিকভাবে। এবং তা সত্ত্বেও যদি দেখা যায় 2 লাখ 3 লাখ টাকার হয়তো স্কিম এখানটা বেশি নেওয়া হয়ে গেছে, সেটাও সরকারের কাছে পাঠিয়ে দেবে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাত ধরে, সেটা চলে যাবে অন্যান্য অফিসারদের মাধ্যমে, সেটা সরকারের কাছে। এবং সেখানটায় যদি দেখা যায় যে
আমরা 2 লক্ষ টাকা বেশি একটু হয়তো এখানটা স্কিম নিয়ে নেওয়া হয়েছে, আমরা সেটাকেও চেষ্টা করব সরকারের পক্ষ থেকে আমাদের যে বিভিন্ন দপ্তর আছে সেই দপ্তরের মধ্যে কোনটা পড়ে আমরা সেই দপ্তরের মাধ্যমে সেই কাজটাকে 2 লাখ 3 লাখ টাকার যে এক্সাইজ কাজটা সেটাকেও আমরা সরকারের পক্ষ থেকে করে দেওয়ার ব্যবস্থা করছি। আজকে কি হচ্ছে? আমাদের এই প্রকল্প আগস্টের 2 তারিখ থেকে শুরু করে 2 মাস ধরে চলবে এবং আমাদের কুচবিহার শহরের 20টি ওয়ার্ডের টোটাল যে 82টি বুথ আছে তার জন্য 34টি টোটাল ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে। এই 34টি ক্যাম্পের মধ্যে আজকে আমাদের 2টি জায়গায় ক্যাম্প চলছে, একটি আমাদের শ্রী হিন্দি স্কুলে আরেকটি এখানে সুনীতি একাডেমিতে। তো ক্যাম্পে আজকে স্বতঃস্ফূর্তভাবে বহু লোক এসে যোগ দিয়েছেন, মাননীয় মন্ত্রী মহাশয় এসেছিলেন, এছাড়াও জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং জেলার অন্যান্য পদাধিকারীরা সকলেই ছিলেন। সকলের উপস্থিতিতে মানুষ সমবেতভাবে এই প্রকল্পে সাড়া দিয়েছেন। এখনও ক্যাম্প চলছে, মানুষ তাদের এলাকার সমস্যার কথা, তাদের দাবি বা তাদের যে কাজগুলো তারা প্রয়োজনীয় মনে করেন সেগুলো বলছেন, আমরা নোট করছি এবং নোট করে আমরা সেগুলো যথাবিহিত পদ্ধতি অনুসারে অনুমোদনের জন্য পাঠাবো। কয়টি ওয়ার্ড নিয়ে আজকের এই সুনীতি একাডেমিতে হচ্ছে? এখানে আজকে 3টি বুথ আছে, 196, 97, 98। আমাদের এখানে বুথ ভিত্তিক ক্যাম্পগুলো হচ্ছে, ওয়ার্ড ভিত্তিক নয়। 196, 97, 98 3টে বুথের জন্য এখানে ক্যাম্প চলবে। আজকে কি হচ্ছে? এবং অন্যান্য সকল